তোরা যা, আমি আসছি। নীল, কি তুমি এখানে? আমি আর তোমার খুঁজতেছি। কি হয়েছে? মন খারাপ নাকি? এক্সাম খারাপ দিছো? আর দেখো, তুমি যদি এক্সাম খারাপ দাও তাহলে কি হবে? তুমি ইউনিভার্সিটি টপার, তোমার তো অলওয়েজ ভালো এক্সাম দিতে হবে, তাই না? নাকি মন খারাপ, কয়দিন পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভার্সিটি ছেড়ে চলে যাবা, আমাকে ছেড়ে চলে যাবা, এই জন্য? দেখো দেখো, আজকে কিন্তু যদি আমাকে আই লাভ ইউ বলো, আমি কিন্তু একদম প্রিপেয়ার না। আমি কিন্তু তোমার আই লাভ ইউ শুনে ফিট খেয়ে যাবো। আপনার কি এগুলো ছাড়া কিছু মাথায় ঘুরে না? অন্য কিছু ভাবতে পারেন না আপনি? আমি সেই প্রথম দিন থেকে আজ অব্দি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমি এগুলো নিয়ে আগ্রহী না। তুমি আমাকে পছন্দ করো না? পছন্দ? আবারও একই কথা, প্রতিদিন একই কথা বলে যাচ্ছেন আপনি আমাকে। কেন বুঝতে পারছেন না যে এগুলোর প্রতি আমার কোনো আগ্রহ নাই? আমি এই ভার্সিটিতে আসছি পড়াশোনা করতে, শুধুমাত্র পড়াশোনা করতে। একটা ভালো রেজাল্ট করব, একটা ভালো চাকরিতে জয়েন করব, তারপরে আমার বাসার মানুষগুলোর মুখ উজ্জ্বল করব। এটাই আমার ইচ্ছা। তো তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, সাকসেসফুল হও, আমি ততদিন পর্যন্ত তোমার জন্য ওয়েট করি। আমার তো কেন ওয়েট করবেন আপনি আমার জন্য? আপনার আমার ফ্যামিলি স্ট্যাটাস মিলে না। আমার পরিবারের মানুষগুলো আমার দিকে তাকায় আছে। আমি একটা ভালো রেজাল্ট করে একটা ভালো চাকরি নিয়ে যদি যাই তাদের সামনে, তাদের মুখ উজ্জ্বল হবে, আমার বাবার উপর প্রেসার কমবে। কেন বুঝতে পারতেছেন না আপনি? আশ্চর্য, আপনার সাথে আমার হবে না, আপনার সাথে আমার যায় না। আপনি অন্য কারোর সাথে প্রেম করেন, কারোর সাথে বিয়ে করেন, প্লিজ। আমি অনুরোধ করতেছি আপনাকে, প্লিজ আপনি আমার আশপাশে আর থাকেন না। আমাকে একটু নিঃশ্বাস নিতে দেন, আমার একটু পড়াশোনা করতে দেন ঠিকঠাক মতো, একটু স্ট্যাবলিশ হতে দেন। আরেকটা কথা, বাস্তবতা কখনো কাউকে ধ্বংস করতে পারে, ধ্বংস করে স্বপ্ন। তাই আপনাকে বলছি, প্লিজ আমাকে নিয়ে মিছিমিছি কোনো স্বপ্ন দেখবেন না। এটা আপনারই ভালো। ফোকাস অন ইউর ক্যারিয়ার, ইউ হ্যাভ আ ব্রাইট ফিউচার। আরে আপনি এটা একটা কাজ করলেন ভাই। কেন ভাই, কি হলো? আপনি একটা ফ্যামিলি বাসায় ব্যাচেলর ভাড়া দিয়েছেন।